বৈষম্যমূলক কোটা প্রথা বাতিলের দাবিতে সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির সামনে জমায়েত হয় শতাধিক শিক্ষার্থী। সূর্য সেন হল সহ বিভিন্ন হলে ছাত্রদের কোটা সংস্কার আন্দোলনে অংশগ্রহণে বাধা দিতে আটকে রাখার অভিযোগ শুনে ওইসব হলের দিকে যান আন্দোলনকারীরা। এ সময় হলের শিক্ষার্থীরা অভিযোগ করেন ছাত্রলীগের কর্মীরা তাদের আটকে রেখেছিল। ক্যান্ডিডেটদেরকে বলে দিছে যাতে হল থেকে একটা ছেলে যাতে না বের হয়। আমি সকাল থেকে বের হওয়ার সময় ঠিক আছে সবাইকে দেখে দাঁড়া করে রাখছে। আমি বলছি আমার সাথে আছে, কয়েকজন চলে আসছে আর কয়েকজন রয়ে গেছে। ভয় পেয়ে ছাত্রলীগের ভয় পেয়ে আজকে গেটের সামনে দাঁড়ায় রয়েছে। ওদের কি চাকরি লাগবে না? যে এটা হচ্ছে গভর্নমেন্টের একটা ওপেন প্ল্যান, যেটা শিক্ষার্থীদেরকে উস্কে দিচ্ছে এবং তাদের ক্ষতির দিকে ধাবিত করতে। আপিল বিভাগের সিদ্ধান্ত মোতাবেক মুক্তিযোদ্ধা কোটা আপাতত বহাল থাকায় মিছিল নিয়ে শাহবাগ চত্বরে সড়ক অবরোধ করেন আন্দোলনকারীরা। বেলা গড়ানোর সাথে সাথে বড় আকার ধারণ করে কোটা সংস্কার আন্দোলন। ঝড় বৃষ্টি উপেক্ষা করে শিক্ষার্থীরা দাবি আদায়ের জন্য আন্দোলন চালিয়ে যান। অনির্দিষ্টকালের জন্য ক্লাস পরীক্ষা বর্জনের ঘোষণাও দেন তারা। আজকে আপিল বিভাগ যেটি করতে পারতেন যে হাইকোর্টের রায়টিকে স্থগিত করতে পারতেন। সারা দেশের সকল বিশ্ববিদ্যালয় কলেজগুলোতে ক্লাস পরীক্ষা বর্জন থাকবে আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত। আমাদের আন্দোলন চলবে, দাবি না মানা পর্যন্ত আন্দোলন চলবে। যে বৈষম্যের শিকার হচ্ছে এই বৈষম্য থেকে এই বাংলার ছাত্র সমাজ মুক্তি চাই। এদিকে শাহবাগের মতো গুরুত্বপূর্ণ মোড় দীর্ঘ সময় আটকে রাখায় সড়কে দেখা দেয় তীব্র যানজট। এতে ভোগান্তিতে পড়েন আশেপাশের হাসপাতালে আসা রোগী ও তাদের স্বজনেরা। কিভাবে যাবো এটা ভাবতেছি আর কি। ক্যাম্পাস থেকে বের হয়ে এখন তো কোনো বাস পাচ্ছি না। আমরা পিজি হাসপাতালে আসছিলাম আমার ওয়াইফে নিয়ে, এখন যাওয়ার জন্য কষ্ট হইতেছে, গাড়ি পাইতেছি না। নার্সি মেডিকেলে এখন আমরা গাড়ি পাইতেছি না, আমরা যাবো অনেক দূরে। এটা তো আমাদের ভোগান্তি। কোটা প্রথা বাতিল না করা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার কথাও জানান শিক্ষার্থীরা। জান্নাতুল মোহনা, দেশ টিভি, ঢাকা।